নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আজকের আবহাওয়ার দিকে। সকাল থেকেই রাজ্যে মেঘলা আকাশ পরিলক্ষিত রয়েছে, ঠান্ডা বাতাস। তৎসঙ্গে আইএমডি জানাচ্ছে ইতিমধ্যে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা সম্পর্কেই আমি বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে, যে কি আপডেট রয়েছে আগরতলা সহ কোন কোন রাজ্যে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা বিষয় জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি থেকে। উত্তর পূর্বে এই মুহূর্তে ভারী বৃষ্টির পূর্বাভাস জানাচ্ছে আইএমডি। আগরতলায় আর আকাশ মেঘলা থাকবে, তৎসঙ্গে একটা ঠান্ডা বাতাস পরিলক্ষিত হচ্ছে। উত্তর পূর্বে একটা ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আমরা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছি নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির সাথে। সুপ্রীতি, আইএমডি কি জানাচ্ছে? দেখো, ইতিমধ্যেই 2-3 দিন ধরে এই ঝড় বৃষ্টি বা বজ্রপাত চলবে এমনটা ইঙ্গিত বা পূর্বাভাস ইতিমধ্যেই দেওয়া হচ্ছে। এর খবর আমরা এর আগেও জানিয়েছিলাম দর্শকদের যে সামনের সপ্তাহে অর্থাৎ নতুন সপ্তাহ পড়লেই ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঠিক সেই মোতাবেক আজকে সকাল থেকেই আমরা দেখলাম যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আকাশ মেঘলা এবং তার সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আবহাওয়ার এক প্রকার বলা যায় যে মুড বদল এবং আমূল পরিবর্তন। বহু জেলাতে বৃষ্টি হচ্ছে, যার মধ্যে তোমার একাধিক রাজ্য রয়েছে। হাওয়ার যদি গতিবেগ ধরতে যাই, সেই গতিবেগ ঘন্টাতে তোমার 30 থেকে 50 কিলোমিটারের মধ্যে রয়েছে। এছাড়াও তোমার কোথাও কোথাও ভারী বৃষ্টি অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ তোমার শিলাবৃষ্টির সম্ভাবনাও দেখা দিচ্ছে কোনো কোনো শহরগুলিতে। তবে সেই জায়গাতে আমাদের রাজ্যে এখনো বড়সড় কোনো প্রভাব নেই, কিন্তু হ্যাঁ, হালকা বৃষ্টি অবশ্যই হবে, যেমনটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। কারণ আইএমডির যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হচ্ছে যে তোমার জম্মু কাশ্মীর, লাদাখ থেকে শুরু করে গিলগিট থেকে শুরু করে বালুচিস্তানের থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বরফপাতের একটা সম্ভাবনা রয়েছে। তার মধ্যে যদি এবার মধ্যপ্রদেশের দিকে আসি, মধ্যপ্রদেশের উত্তরভাগ, পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব, এই প্রত্যেকটা জায়গাতে বর্ষণের একটা পূর্বাভাস ইতিমধ্যেই দেওয়া হচ্ছে। এবং তার সঙ্গে তোমার হিমালয়ের ভারী বর্ষণ এবং সেই পূর্বাভাস ইতিমধ্যেই দেওয়া হয়েছে। গতকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টি। তবে হ্যাঁ, উত্তর পূর্বের এই রাজ্য অর্থাৎ ত্রিপুরা থেকে শুরু করে একাধিক জায়গাতে আজকের সকাল থেকে আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন দেখা যাচ্ছে এবং এই পরিবর্তন বা এই আবহাওয়ার কয়েকটা দিন এই দোলাচল চলতে থাকবে। অন্তত পক্ষে এই সপ্তাহের বুধবার পর্যন্ত এই পরিস্থিতি দেখা যাবে। তারপরে আবারও আবহাওয়ার উন্নতি হবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু আমাদের রাজ্যের যদি তোমাকে পরিসংখ্যান বলি, সেক্ষেত্রে জলীয় বাষ্প যথেষ্ট পরিমাণে রয়েছে বাতাসে। আর এই জলীয় বাষ্প থাকার কারণে কিন্তু একটা গরম অনুভব হচ্ছে। তবে আজকের সকাল থেকে যেহেতু আবহাওয়ার একটি পরিবর্তন দেখা দিয়েছে, তাই হালকা বাতাস আজকের সকাল থেকে থাকলেও জলীয় বাষ্প যথেষ্ট পরিমাণে রয়েছে। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97 থেকে 100% এবং সর্বনিম্ন 29 থেকে 37% পর্যন্ত দেখা যাচ্ছে কোনো কোনো জায়গাতে। আবার অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা সেটা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস এবং অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের পর্যন্ত থাকছে বা গোটা রাজ্যের বুকে। তবে আপাতত তোমার 6 থেকে 7 তারিখের পর্যন্ত যে পূর্বাভাস দিল হাওয়া অফিস, আগরতলা হাওয়া অফিস, সেই পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টি ততটারও সম্ভাবনা নেই। কিন্তু হ্যাঁ, আকাশ প্রধানত মেঘলাই থাকবে বলে মনে করা হচ্ছে। তার সঙ্গে ঠান্ডা হাওয়া অনুভব হবে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। আবার কোনো কোনো জায়গাতে হালকা ঝিরঝিরে বৃষ্টিও হতে পারে বলে বলা হচ্ছে হাওয়া অফিস সুপ্রীতি, থেকে। উত্তর পূর্বাঞ্চলের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের এই মুহূর্তে সম্ভাবনা রয়েছে? উত্তর পূর্বাঞ্চলের এই মুহূর্তের সিকিম এবং অরুণাচল প্রদেশের কথা বলা হচ্ছে। আজকে সকাল থেকে অরুণাচল প্রদেশের দিকে যদি তাকাও, সেক্ষেত্রে ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে, দফায় দফায় বৃষ্টি চলছে। অরুণাচল প্রদেশের অবস্থা রীতিমতো এই মুহূর্তে সংকটজনক এবং সেই জায়গাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার সঙ্গে সিকিমের অবস্থান যদি বলি, সিকিম যেহেতু একটু পাহাড়ি এলাকা, তাই সেই সিকিমের দিকে এই মুহূর্তে তুষারপাতের সম্ভাবনা এবং ইঙ্গিত দেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, যারা পর্যটকরা রয়েছেন তাদের জন্য খুব সুখকর একটি সময় হলেও যারা সেখানকার স্থায়ী বাসিন্দারা রয়েছেন তাদের জন্য কোথাও গিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে এই ভারী বৃষ্টি। এবং এই বৃষ্টি শুধু সিকিম বা অরুণাচল নয়, উত্তর পূর্বের তোমার নাগাল্যান্ড এবং মণিপুরেও তার পূর্বাভাস দেখা যাচ্ছে বলে ইতিমধ্যেই মনে করছেন কার্যত হাওয়া অফিস। সেই অনুযায়ী রাজ্যে তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যে হয়তো ভারী বৃষ্টি না হলেও তার পরোক্ষ প্রভাব পড়ছে বলে মনে করা হচ্ছে হাওয়া অফিস থেকে। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি।
ইতিমধ্যে উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এতদিন যাবত ঝলমলে আকাশ পরিলক্ষিত হলেও আজ সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে, সঙ্গে একটি ঠান্ডা বাতাস বইছে। অন্যদিকে অরুণাচল প্রদেশ এবং সিকিমে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আইএমডি জানাচ্ছে যে আরো কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাজ্যেও হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু অরুণাচল প্রদেশ সহ অসম এবং সিকিমে সেখানে একটা ভারী সতর্কবার্তা বা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।